প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন মিষ্টি ইসলাম। তো আমরা শুনবো মিষ্টি ইসলাম আপুর জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। জি, ভালো আছি। তো মিষ্টি আপু, বলেন আপনি আপনার জীবনের গল্প। আমার জীবনের গল্প অনেকেই শুনেছে, তো নতুন করে আবার বলছি যারা শুনেনি তাদের উদ্দেশ্যে। জি। তো আপু, আমি কপাল পড়ি ছোট থেকেই, যে পৃথিবীতে যার মা থাকে না তার কপালে সুখ থাকে না। আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা গেছে। তো মা মারা যাওয়ার পর মানে আমাকে রাখতে পারছিল না, আমি অনেক দুষ্ট ছিলাম ছোটোবেলা। তো আমাকে দেখভাল করার জন্য আমার বাবা বিয়ে করে নিয়ে আসলো। তো বিয়ে করে নিয়ে আসার পর ভাবছে যে আমি একটা নতুন মা পাবো, কিন্তু আমি তো নতুন মা পাইনি, আমার জীবনে আরও অশান্তি আসছে, কষ্ট নেমে এসেছিল। হ্যাঁ, কষ্ট নেমে এসেছিল। তো উনি আমার দেখভাল করতে পারবে না, তখন ওনাকেও বিয়ে করেছিল আব্বু, ওনারও একটা ছেলে ছিল আগের সংসারে, ওনার হাজব্যান্ড রেখে চলে গেছিলো। তো ওনার বাচ্চা দেখবে না আমাকে দেখবে, তো উনি প্ল্যান করে আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। তো আপু, বলতে গেলে অনেক কথা। আমি মাদ্রাসা থেকেই লেখাপড়া করেছি। মাদ্রাসায় থাকতে না মানে এতিমখানার মতনই আর কি, এতিমখানা। ছোট থেকে আপনি এতিমখানাতেই বড় হয়েছি। তো মনে করেন যে ওইখানে সবার বাবা মা না সবাইকে দেখতে যেত, আমাকে না কখনো কেউ দেখতে যেত না। ওই মাসে কি করতো আব্বু, টাকা পাঠিয়ে দিত, উনিও সহজে যেত না। তারপর তো আব্বুর প্যারালাইজ হয়ে গেল। তো আমার না জীবনটা অনেক কষ্টে কেটেছে, যে জীবনে এতটুকু বড় হয়েছি। জানেন আপু, যখন যেই সময়টা মানুষের বাবা মা খাওয়ায় দেয় আর কি, আর আমার ওই সময়টা না আমার নিজের হাতে নিজের খেতে হয়েছে। অনেক কষ্ট করেছেন। হ্যাঁ, অনেক কষ্ট করেছি। আমার নিজের জামাটা আমি যখন গোসল করে আসতাম না, নিজের জামাটা নিজে কস্তায় ধুয়ে দিতাম। কে ধুয়ে দিবে আমার কাপড়? তখন কিন্তু আমি অনেক ছোট ছিলাম, ছোট থেকে বুঝতে শিখেছি যে নিজের কাজ নিজেরই করতে হয়। আবার যখন ইন্টার পর্যন্ত পড়া হয়ে গেছে, আর টাকা পয়সা দিচ্ছে না, বাসায় চলে আসছি। সামান্য ডাল আপু, ডালের মধ্যে একটু হলুদ বেশি হয়ে গেছে বলে আমার ওই গরম ডালটা আমার শরীরে ঢেলে দেওয়া হয়েছে। আপনার সৎ মা এরকম করেছে? উনি বিয়ে দান নিয়ে আমাকে এতদিন, কারণ যদি যত জায়গা সম্পত্তি ওনার ছেলেদের নামে লিখে নিয়েছে, যদি আমি বিয়ে হয় তাহলে তো আমার হাজবেন্ড আমার লাঠি হয়ে যাবে, মানে আপনার একটা আলাদা শক্তি চলে আসবে। তো এর জন্য আমাকে বিয়েও দেয় না। বিয়ে আসলে উনি ভেঙে দিত সব সময়, যে এটা করে সেটা করে, মানে এটা সেটা বলে শুনে বিয়ে ভেঙে দিত। মাঝে মধ্যে অনেক ক্ষুধা লাগতো আপু, খেতে দিত না। বলতো আমি তো ছোট থেকে এগুলো মূল আমার মার মতো। তো উনি বলতো কি, এত মোড়া শরীর, এটা শরীর, মানে অনেক কথা বলতো। তো অনেক ক্ষুধা লাগতো তো আপু, যখন প্লেট বাটি ধুতে যেতাম, কয়টা করে ভাত নিয়ে যেতাম বাটির মধ্যে লুকিয়ে, ওয়াশরুমে বসে খেয়ে উঠতাম। ক্ষুধা জিনিসটা তো সহজে ইয়া করা যায় না। তো এতটুকুই কষ্ট করেছিলেন আপনি আপনার জীবনে, মানে আপনার সৎ মা আপনার সাথে এরকমই ব্যবহার করেছে? হ্যাঁ, আমার জীবনটা এক কথায় আপু, যে জীবনটা অনেক কষ্টে গেছে। আমি এক কথায় মানে আল্লাহকে বলি সবসময়, নামাজে বসে বা তাহাজ্জুদে নামাজে বসে, আল্লাহ আমার মার সাথে তো আমাকেও নিয়ে যেতে পারতাম, কেন আমাকে সবার লাথি উষ্ঠার পাত্র করে রেখে গেল? সেটা অবশ্য ঠিকই। এখন আপনি এতটুকু কষ্ট করেছেন, জীবনে এত কষ্ট করে বড় হয়েছেন, এখন যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায়, তাহলে আপনি কি তার কাছে বিয়ে বসতে রাজি আছেন? হ্যাঁ, আমার এখানে এর জন্যই আসা। আজকে নিজে নিজে যদি বিয়ে করি আপু, তাহলে মনে করেন যে সে আমাকে ছেড়ে চলে গেলে আমার তো কোনো গার্জিয়ান নেই। আর সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে যদি বিয়ে করি ওনাদের মাধ্যমে, তাহলে মনে করেন যে আজকে কিছু হলো, ওনারা সাংবাদিক, মিডিয়া পার্সন, ওরা দেখবে কিছু থেকে কিছু হলে, কারণ আমার আপন বলতে কেউ নেই, এর জন্য এখানে আসা। যদি কেউ আমার এই কথা শুনে আমার জন্য মায়া হয়, আমার সারা জীবনের জন্য দায়িত্ব নিতে পারে। এখনকার বেশি লোক ছাড়াছাড়ি হয়ে যায়, এটা হয়ে যায় সেটা হয়ে যায়, ছাড়বে না, সারা জীবন আমাকে ভালোবাসবে, সারা জীবন আমাকে আগলে রাখবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সে নামাজি হতে হবে। আর নামাজি যদি না হয়, আমি নামাজি করে নেবো আমার ভালোবাসা দিয়ে, একজন পুরুষকে ভালোবাসা দিয়ে। ইনশাআল্লাহ আপনি যদি তাকে নামাজি বানাতে পারেন, তাহলে আল্লাহ তো অনেক খুশি হবে। আল্লাহ তাআলার কাছে আপনি একটা মহান মানুষ হয়ে থাকতে পারবেন। তো মিষ্টি আপু, এমন কোনো ভাই যদি থাকে যে যার ছেলে মেয়ে আছে, তার বউ বাচ্চা, মানে সমস্যা নেই, এটা আরো বেশি ভালো হবে, কারণ আমি আমার মাকে দেখাই দিতে পারবো সৎ মা হওয়া যায়। সৎ মা জান্নাত হতে পারে, উনি জান্নাত হয়নি আমার, উনি আমার নরক হয়েছে, এরকম আর কি। যাই হোক, এখন কেউ যদি আমার এই ভিডিও দেখার পর কারো মায়া হয়,
আমার দায়িত্ব নিতে চান ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করেন, কারণ আমার কোনো ফোন নেই পার্সোনাল। ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন, ভাইয়ারাই আপনাদের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিবে।